ধরেন ধরেন, সমস্যা নেই। না না, ধরেন ধরেন, ছবি তোলা হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন হয়ে গেল আমাদের এই পুকুরের পানি সবটুকু ছেঁচে ফেলা হয় না এবং মাছ ধরাও হয় না। তো এইবার আমি ভাবলাম একটু মাছ ধরে দেখি, যেই ভাবা সেই কাজ। ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গেলাম। তো আমি আসলে তেমন একটা ভালো জাল মারতে পারি না। তো প্রথমবারে একটা শিং মাছ ছাড়া আসলে আমার ভাগ্যে কিছুই জোটেনি। তো পরপর বেশ কয়েকবার জাল মারার পরে আসলে যেটা পেলাম সেটা আসলে অপ্রত্যাশিত। একটা না, দুইটা বড় সাকার মাছ। তো যেটা আসলে আমরা খাই না, আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক আন্টি তিনি নাকি খায় এবং ওনাকে দিয়ে দিছি। তো ভাবার বিষয় হলো, এই মাছগুলো তো বুড়িগঙ্গা কিংবা তুরাগ নদীতে থাকার কথা বা ময়লা আবর্জনার জায়গায়, এগুলো এখন গ্রামে গঞ্জের পুকুরে কিভাবে আসতেছে? আর সাইজটা দেখেন, বিশাল সাইজ, বিশাল। তো আমার পুকুরে অনেকগুলো মাছ ছিল, তো সেগুলো আমি আর খুঁজে পাই নাই। তো এর কারণ মূলত এটাই, হয়তোবা সবগুলো মাছ খেয়ে ফেলছে। এটা কিন্তু আসলে আমাদের পরিবেশের জন্য একটা অশনি সংকেত, কারণ এই সমস্ত মাছ আমাদের এখানে থাকলে তো আমরা আসলে ভালোভাবে কোনো কিছু চাষ করতে পারবো না। যাই হোক, সর্বশেষ আমার ভাগ্যে 3টা শিং মাছ, সাইজগুলো মোটামুটি ভালোই। তো এই 3টা শিং মাছ নিয়েই আজকে আমার মাছ মারা সমাপ্ত করতে হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।